আচ্ছা, এবার 8 নম্বর অঙ্কটাকে নিয়ে আমরা করব। 8 নম্বরটা হলো 7 এর মতনই। তো a to the power x equals to b to the power y equals to c to the power z। একে k এর সঙ্গে ধরে নেব একটি ধরি একটা ধ্রুবক। এইবার এরকম টাইপের অঙ্ক থাকলে বেশিরভাগ সময় আমরা k ধ্রুবক ধরে করে থাকি অঙ্কটা। তাহলে a to the power x equals to k, তাহলে a equals to k to the power 1/x হবে। সেম b to the power y equals to k, b to the power k to the power 1/y হবে। আগের অঙ্কটায় কি 1/a 1/b এরকম ছিল, তাহলে যখন আমরা k ধরেছিলাম তখন ওটা k to the power a k to the power b এরকম হয়ে যাচ্ছিল। এই অঙ্কটাতে k a to the power x b to the power y এরকম আছে, তো এখানে 1/x 1/y এরকম হয়ে যাবে। c to the power z equals to k, c equals to k to the power 1/z। এবার সেম abc equals to 1। এবার a এর ভ্যালু আমি বসিয়ে দিই k to the power 1/x into b এর ভ্যালু k to the power 1/y into c এর ভ্যালু k to the power 1/c equals to, এখানে 1 আছে, ডাইরেক্ট করে দিই k to the power 0। এবার এখানে সবগুলো k আছে বেস, তো পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এটা z হবে 1/z equals to k to the power 0। এইবার দুদিকেই k আছে বেস, তো k টাকে আমি সরিয়ে দিতে পারি, বা পাওয়ার গুলো হলো ইকুয়াল হয়ে যাবে যেহেতু দুই দিকেই সেম আছে। এবার এই তিনটের ভগ্নাংশের যোগ করব, লসাগু হবে xyz। x দিয়ে xyz কে ভাগ করলে x কেটে যাবে, থাকবে হলো yz একের সঙ্গে গুণ হয় yz থাকবে, y এর সঙ্গে দিয়ে এটা ভাগ করি y কেটে যাবে, x আর z থাকবে, একের সঙ্গে গুণ করলে x আর zx, আর z কেটে গেলে xy এর সঙ্গে y এর সঙ্গে 1 এর সঙ্গে গুণ করলে xy থাকবে ইকুয়াল টু 0। এবার yz প্লাস xz প্লাস xy equals to 0 into xyz, তো 0 into xyz হয়ে গেল আমার xz plus xy equals to 0। তাহলে এটাই বের করতে বলছে আমাকে এখানে, এটা বের হয়ে গেল। এইভাবেই আমাদের অঙ্কটা কিন্তু করতে হবে, এখানে প্রমাণিত লিখে দিলাম। তো 8 নম্বর অঙ্কটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এইখানে আমরা মোটামুটি 5 থেকে 8 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কষে দেখি 2 এর এই 4টার থেকে একটা অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক থাকে।